বড় ধরনের হার্ট অ্যাটাকের পর ক্রিকেটার তামিম ইকবালের অবস্থা এখনও স্থিতিশীল। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে সিসিইউতে। শুরুতে তামিমের হার্টবিট না পাওয়ায় ইলেকট্রিক শক দিতে বাধ্য হয়েছিলেন চিকিৎসকরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়। হার্টে একটি শতভাগ ব্লক পাওয়া গেলে রিং বসানো হয়। ডাক্তার বলেছেন তামিম ইকবালের শঙ্কামুক্ত হতে আরও সময়ের প্রয়োজন। তামিম ইকবালের সবশেষ আপডেট জানাচ্ছেন রায়ান আহমেদ। কেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। যার খেলা দেখে থেমে যেত কোটি সমর্থকের হার্টবিট, সেই তামিমেরই হার্টবিট পাওয়া যাচ্ছিল না। দফায় দফায় চলছিল সিপিআর আর ইলেকট্রিক শক। লম্বা সময় ধরে চলে জমে মানুষের টানাটানি। অবশেষে তামিমের ফিরে আসে হৃদস্পন্দন। সোমবারের সকালটা শুরু হয়েছে ঠিক এমনভাবেই। বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে টসের পর একবার হার্ট অ্যাটাক করেন তামিম এবং ড্রেসিং রুমে যাওয়ার পর ডাক্তাররা দ্রুত ঢাকায় আনার পরামর্শ দিলে হেলিকপ্টার আনা হয় মাঠে। তবে হেলিকপ্টারে ওঠানোর সময় দ্বিতীয়বার অ্যাটাক হয় তামিমের। সেই অবস্থায় আর ঢাকায় আনা সম্ভব হয়নি। দ্রুত নিয়ে যাওয়া হয়েছে কেপিজে হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে রাখার পর এনজিওগ্রাম করানোর পর হার্টে একটি শতভাগ ব্লক ধরা পড়ে। কেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। দ্রুত গতিতে রিং পরানো হয় তামিমের হার্টে। এই মুহূর্তে তামিম আছেন করোনারি কেয়ার ইউনিটে। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ড মিটিং। তামিমের এমন দুঃসংবাদে দ্রুত সাভারে চলে আসেন তার স্ত্রী আয়েশা, ভাই নাফিস ইকবাল সহ বিসিবি কর্মকর্তারা। তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও বিসিবি। রায়ান আহমেদ, ৭১।